ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্মরণ করব কেউ 10-এ, কেউ 6-এ, কেউ 5-এ। বিখ্যাত কথা সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি অসাধারণ গ্রন্থ আছে পরম পদ কমলে। সত্যি সত্যি এই পরম পদ হচ্ছে আমাদের শ্রী রামকৃষ্ণের চরণ কমল, অর্থাৎ তার যে পদ সেই পদেই আমাদের, বা শ্রীপাদ পদ্ম বলা যায়, সেই শ্রীপাদ পদ্মেই আমরা আমাদের অভীষ্ট, আমাদের ইচ্ছা, আমরা সেখানেই যেন স্থান পাই, এটি আমাদের একমাত্র লক্ষ্য। সাহিত্যিক, কথা সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের এই পরমপদ কমলে গ্রন্থের আলোকেই আজকে আমরা স্মরণ করব যে কেউ 10-এ, কেউ 6-এ, কেউ 5-এ। সত্যি সত্যি আমরা তো বারবার এটা বুঝি যে ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজেন যেন গত স্বপন্থা, অর্থাৎ মহাজন যে পথ দিয়ে যান, যে পথ সৃষ্টি করেন, সেই পথটাই কিন্তু আসল পথ। সেজন্য তিনি প্রভু, আমি দাস, তিনি বন্ধু, আমি সখা, তিনি পিতা মাতা প্রেমাস্পদ। আমরা যখনই বারবার এই সুখ দুঃখ মান অভিমান এগুলি নিয়ে ভাবি, তখনই আমাদের এই মহামানবের কাছে এসে দাঁড়াতে হয়। এই মহামানব মানে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যিনি আমাদের বারবার এই মনটির দিকে লক্ষ্য করতে বলেছেন। ঠাকুর একদিন ভক্তদের বলেছিলেন, দেখো পাঁজিতে বিষারা জলের কথা লেখা আছে, কিন্তু নিংড়লে এক ফোঁটাও বেরোবে না। তার মানেটা কি? ধর্মকথা অজস্র শুনে যাও, পড়ে যাও, কপচে যাও, কিছুই হবে না। আত্মিক উন্নতির জন্যে চাই অভ্যাস। ধর্ম অভ্যাসের জিনিস, ফলিত যোগ করতে হবে। সেই জন্য ঠাকুর বলছেন, তার জন্য কাঁদতে হবে বাপু, ভেতরে অনুভব করতে হবে এক ভীষণ অভাব। সংসারের সবই করছে, কিন্তু মনটা পড়ে আছে সেই দিকে, যেন আমরা বাবুর বাড়ির দাসী। বলছে বটে আমার হাড়ু, আমার গোপাল, কিন্তু মনে প্রাণে জানে এরা আমার কেউ নয়। আসল যারা, তারা পড়ে আছে দেশের বাড়িতে। এইটি আমাদের বারবার মনে রাখতে হয় যে ভগবান লাভ হচ্ছে আমাদের এই জীবনের একমাত্র উদ্দেশ্য। সেজন্য যারা আসল, তারা জানে যে ওই দেশের বাড়ি, ভেবে দেখ মনটি। কিন্তু আমরা এটা পাচ্ছি না, কারণ সংসারী জীবের আসক্তি আমাদের রয়েছে কামিনী আর কাঞ্চনে। সেই জন্য ঠাকুর আমাদের পড়তে পড়তে হুঁশিয়ার করে দিচ্ছেন, মাগ ছেলের জন্য ঘটি ঘটি চোখের জল ফেলতে পারো, আর তার জন্য এক ফোঁটা ফেলতে পারবে না। অর্থাৎ জীবনকে প্রেমের জলে ফেলে রাখতে হবে। কোন প্রেম? না, সেই প্রেম হচ্ছে ভগবত প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভক্তি। সেই ভক্তির জলে অহরহ চুবিয়ে রাখতে হবে। এই সংসারের কৌটোতে যে জীব শুকনো চলাবাজার মতন হয়ে যাচ্ছি আমরা, সেই ভক্তির জলে অহরহ তাকে চুবিয়ে রাখবে। যদি রাখতে পারি, তাহলেই সেই ছোলা ফুলবে, সবুজ হবে, টাপুর টুপুর হবে, নরম হবে, স্বাদ আসবে, ঘ্রাণ আসবে। সেই জন্য বারবার আমাদের মনে রাখতে হবে, ঠাকুর বলছেন যে নিজেকে বিচার করতে হবে, যে না গাড়ি চাই, না বাড়ি চাই, না দেহ সুখ চাই। এর উত্তরে ঠাকুরই বলছেন, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়। আমি বলে কোনো জিনিস নেই, হাত পা রক্ত মাংস, এর কোনটা আমি?
যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেই রকম বিচার করলে এই আমিটা কিন্তু পাওয়া যায় না। শেষে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে চৈতন্য। সেই জন্য ঠাকুর এই সাধনের কথা বলছেন বারবার। গেরো দেয়া, সেলাই করা, পর্দা গোটানো, দোরবাক্স চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলেন। কেন না, যে ত্যাগ করবে তার এইসব সাধন করতে হবে। যারা সংসারে থাকবে আধা বিষয়ী হয়ে, তাদের জন্য একরকম ব্যবস্থা, তারা অত কঠোর করতে পারবে না, রাখতে পারবে না, বারে বারে ভাঙবে, করবে আবার করবেও না। সে এক বড় সাংঘাতিক অবস্থা আমাদের সকলের, না ঘরকা না ঘাটকা। তখন এও যাবে ওও যাবে, হয়ে যাব ভণ্ডের মতন, বক ধার্মিকের মতন। সেই জন্য ঠাকুর বলছেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে। কেন? তোমরা রসে বসে বেশ আছো, সারে মাতে তোমরা বেশ আছো। নকশ খেলা জানো? আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলেও যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সত্যি বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতেই ঈশ্বরকে ধরবে। সেই জন্য যারা সংসারে ঢুকে পড়েছেন, যাদের সংখ্যা অনেক বেশি, তাদের জন্য ঠাকুরের এই প্রেসক্রিপশান যেন আধা ছানার মন্ডা, যে সংসারে তোমার কর্তব্য আছে, ফেলে পালালে চলবে না। অমন কাজকে শ্রী রামকৃষ্ণদেব সমর্থন করছেন না। অর্থাৎ নদের হাট বসিয়ে এসে মাদুর বিছিয়ে নাক ডাকাবে, সেটি নয়। বলবে সমাধি প্র্যাকটিস করছি, হবে না। মেয়ের বিয়ে দিয়েছো, ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছো, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করেছো, সংসার তোমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়েছে, তবে তুমি এসো, তাহলে তোমাকে মৃত্যুর জন্যে প্রস্তুত করি। মৃত্যুর জন্য প্রস্তুতি মানে আমরা তো জানি পড়বো আর মরবো। শ্রীরামকৃষ্ণ বা এই অধ্যাত্ম জীবন, ভগবত জীবন আমাদের বলছেন না, পুনর্জন্মের কথা ভাবো। মৃত্যুর সময় যা ভাববে তাই হবে পরের জন্মে। ভরত রাজা হরিণের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিলেন, তাই পরের বার এলেন হরিণ হয়ে। সাধু মরণে সাবধান। কাশীর দশাশ্বমেধ ঘাটের কাছে এক সাধুর আস্তানা, ভক্ত পরিবৃত হয়ে রয়েছেন। সেই সাধু উপদেশাদি দিচ্ছেন। রোজ কোথা থেকে এক পাগলি আসে আর হাসতে হাসতে শুধু একটাই কথা বলে, বাবা মরণে হুঁশিয়ার। সাধু বুঝতে পারেন না, রেগে যান। অবশেষে সেই সাধুর অন্তিম কাল হলো, চিত হয়ে শুয়ে আছেন। নজর গেল চালের বাতার দিকে, একজোড়া নতুন চপ্পল গোঁজা রয়েছে, কোনো এক ভক্তের উপহার। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, নাবিশ্বাস উঠেছে। ক্ষণিক চিন্তায় ঘুরে গেল, আহা, জুতোটা তো আর পরা হলো না। এটি ভেবেই সাধুর মৃত্যু হলো। সাধু চলে গেলেন। অনেক দিন পর সেই দশাশ্বমেধ ঘাটে একটা মুচি এক পাশে বসে জুতোয় পেরেক ঠুকছে টুকটুক করে। আর সেই পাগলি এসে বলছে, কি গো সাধু, বলেছিলাম মরণে হুঁশিয়ার, শুনেছিলে? অর্থাৎ জন্ম জন্ম ধরে এই সংস্কার তৈরি করতে হয়। কে জন্মায় না, জন্মায় আসলে এই সংস্কার। বিজ্ঞানে তার নাম হয়েছে জিন। ঠাকুর বারে বারে বহুভাবে বলেছেন, হুঁশিয়ার, সংস্কার তৈরি করো। সংস্কার দোষে মায়া যায় না। অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলেই বোধ হয়। সেজন্য ঠাকুর দৃঢ়ভাবে বলছেন যে এই সংস্কার সম্পর্কে কোনো দ্বিমত নেই। কেউ সুস্থ সবল মনের অধিকারী, কেউ দুর্বল মনের অধিকারী। কেন? কেউ উদার, কেউ সংকীর্ণ, কেউ স্বভাব তার সাধু, কেউ খল, কেউ জন্ম বিষয়ী, কেউ হিসেবি, কেউ সন্দেহপ্রবণ, কেউ মুক্ত, কেউ শুদ্ধ বুদ্ধ। কেন বলছেন? বলা হচ্ছে অধ্যাত্ম জীবনে যে এই যে মন রুগ্ন, সেই রুগ্ন মনের 4টি লক্ষণ। 1, উপাসনার আনন্দ পায় না। 2, ঈশ্বরকে ভালোবাসে না। 3, শিক্ষার নয়নে বস্তুকে দেখে না। আর 4, জ্ঞানের কথা যা শ্রবণ করে তার মর্ম ধারণা করতে পারে না। এই সব হচ্ছে রুগ্ন মনের লক্ষণ। ভাগবত কথা হচ্ছে, ঈশ্বরীয় কথা হচ্ছে। কেউ কেউ হয়তো বলছেন, কি সকালবেলা উঠে বেজর বেজর করছে সকাল 7টা থেকে। তত্ত্বকথা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ঘরে, বন্ধু তন্ময় হয়ে শুনছেন, আর একজন বলছে, চলো না বেরোই। শেষে বলছে, তাহলে আমরা যাই। মানুষ দেখলেই ঠাকুর চিনতে পারতেন, বুঝতেন অঙ্কট বঙ্কট। সহজে হবে না। জল এত ঘোলা যে নির্মলি ফেললেও থিতবে না।
তখন তাদের জন্য ঠাকুর ব্যবস্থাপত্র কী করতেন? রাসমণির টেম্পল দেখো, গার্ডেন দেখো। তাহলে কি ঠাকুর নির্দয়? না, হবে, সকলেরই হবে, তবে কত জন্ম পরে হবে সেটা নির্ভর করছে তার আকাঙ্ক্ষার ওপর, ইচ্ছার ওপর। অহেতুকি কৃপা কারুর কারুর ভাগ্যে জুটতে পারে, তারা হলেন কৃপা সিদ্ধ, তাদের কথা ভিন্ন। কিন্তু মাস্টারমশাইকে বোঝাচ্ছেন বিদ্যাসাগরের উদাহরণ দিয়ে যে চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপর 2 মেটে, তারপরে খড়ি, তারপরে রং, এই সব করতে হয়। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সব প্রস্তুত আছে, কেবল চাপা রয়েছে। কতগুলো সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে সেটা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন, জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। এই ইচ্ছাই হচ্ছে উপায়। অর্থাৎ কি আছে অন্তরে সেটা জানতে হবে। ঠাকুর মাস্টারমশাইকে সেই জন্যে বলছেন, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। গুচ্ছের পড়লে কি হবে? অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান। অর্থাৎ এক ঈশ্বর সত্য, তিনি সর্বভূতে রয়েছেন, তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান, তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান। টমাস আ কেম্পিস তিনি বলছেন সেজন্য, গিভ আপ দিস প্যাশনেট ডিজায়ার ফর নলেজ বিকজ ইট ডিস্ট্র্যাক্টস ইউ অ্যান্ড লিডস ইউ অ্যাস্ট্রে। ঠাকুরের কথা না, অনেক জানার নাম অজ্ঞান, এইটি। সেই জন্য মাস্টারমশাই প্রশ্ন করছেন, সাধন কি বরাবর করতে হয়? ঠাকুর বলছেন, না না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হাতে অর্থাৎ হালে হাতটা ঠেকিয়ে রাখে, তারপর পাল টাঙানোর বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামকাঞ্চনের এই ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। তাহলে ঠাকুরকে প্রশ্ন করার ইচ্ছা হয় যে এই ঘোরতর প্রতিযোগিতার যুগে ঈশ্বর অনুধ্যানের সময় কোথায়? নানানরা তো নানান কিছু বলছে, তাহলে ঠাকুর বলছেন সেই জন্যে যে তোমার সার্কেলে যাও, তুমি ঈশ্বর চিন্তা করবে কি করবে না সেটা তোমার হাতে নেই। তিনি যদি মনে করেন তোমার বাপ করবে, জাত সাপ ধরলে 3 ডাকেই শেষ। অর্থাৎ যারা আত্মচিন্তা করবেন, মোক্ষ চিন্তা করবেন, তারা সবকালেই করবে। সেটা যুগ নির্ভর বা জীবন নির্ভর, সেটা যুগ নির্ভর নয়, সেটা জীবন নির্ভর। শ্রীকৃষ্ণের সঙ্গে দুর্যোধনও ছিল, দুঃশাসনও ছিল। হিটলার আর আইনস্টাইনই একই ঘড়ি দেখতেন। শ্রী চৈতন্যের কাছেই ছিলেন জগাই মাধাই, তেলোবেলোর মাঠে ছিলেন মা শারদা এবং দস্যু সাগর সর্দার। সবাই একই মঞ্চে, একই ছুরি। সার্জেনের হাতেও আছে, সেটা জীবন দেয়, দস্যুর হাতে সেটা মরণ দেয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন তাঁর লীলা। অর্থাৎ মন্দ জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয়, আবার খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে। আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয়। মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুইই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি করি, তবে তাঁর আমোদ হয়। সেজন্য এই জগতে 2টি খণ্ড, একটা সৎখণ্ড, একটা অসৎখণ্ড, 2টো মেরু। যে মেরুতে যে থাকবে, সেই জন্য বারবার মনে রাখতে হবে, বিচার করা যে প্রথমেই সেই বেলের খোলা নয়, বিচি নয়, শাঁসটি সার পদার্থ বলে বোধ করা, এবং যে বস্তুর শ্বাস সেই বস্তুরই খোলা আর বিচি। অর্থাৎ আগে নেতি নেতি করতে হবে, জীব নেতি, জগৎ নেতি, এইরূপ বিচার করতে করতে তারপরে বোঝা যাবে ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। যাঁরই নিত্য তাঁরই লীলা। সেই জন্য ঠাকুর উপদেশ দিচ্ছেন, গেরো দিও না, সেলাই করো না, পর্দা গুটিও না, দোরবাক্স চাবি দিয়ে বন্ধ করো না। কাকে তুমি বাঁধতে চাও? বিষয় অথবা সম্পর্ক? সেলাই করে পড়বে কেন? কৃপণতা। ওই দুঃখ চেটে সংসারের প্রতি অসীম ঘৃণা ছিল ঠাকুরের। পর্দা ঝুলেই থাকে, মনকে কেন গোটাতে চাইছ? প্রসারিত করো। অর্থাৎ মনের মধ্যে এই যে সংসারের কিচির মিচির, এগুলিকে দূর করো। নিজের ভার নিজে নিলে
তোমার ভার তিনি কি করে নেবেন? সেই জন্য এই যে সঞ্চয়, সম্পদ, বিষয় ভাবনা, সন্দেহ, সংকীর্ণতা, অহংকার, তামসিকতা, এগুলো সব যেন সেই ব্যাঙের আদুলির মতন, এগুলিকে দূর করো। সেই জন্য বলছেন কেম্পিস, ফিড মি ফর আই কাম হাংরি টু ইয়োর ডোর, মেল্ট মাই কোল্ডনেস উইথ দ্য ফায়ার অফ ইয়োর লাভ, and with the brightness of your presence make my darkness light, for you are my only food and drink, my love and my joy, my sweetness and all my God. অর্থাৎ ওইটি আসল কথা, যে আমরা কেউ 10-এ আছি, কেউ 5-এ আছি, কেউ 6-এ আছি, কিন্তু আমরা একদিন যাবই। কার কাছে যাব? শ্রীরামকৃষ্ণের কাছে, তার পরম পদ কমলে আমরা অবশ্যই যাব। সেই জন্য এই জীবনে কিছু হলো না এরম ভাবার নয়, আমাদের বারবার এই জীবনের মধ্যেই তার কাছে পৌঁছে যেতে হবে, এবং সেই পৌঁছানোটি এমনভাবে করতে হবে যে তার এই আদর্শ, তার এই বাণীর মূল্যকে যেন আমরা বুঝতে পারি। এবং যখনই বুঝতে পারবো তখন আমরা অনুপ্রাণিত হব, বোধিত হব, আমাদের জীবনে শান্তি ঝরে পড়বে, এবং তখনই আমাদের জীবনে তার প্রাণের পরশ অনুভব করতে পারবো। বাণী রূপে এসো, তবুও এসো, ফিরিও যেও না প্রভু। আমরা যেন প্রাণ ভরে ঠাকুরকে ভালোবাসতে পারি এবং বারবার মনে রাখতে পারি যে এই কথামৃত শুধুই যে ধর্মকথা তা নয়, আমাদের জীবনের কথা, জীবন বোধকে ফিরিয়ে দেওয়ার কথা। সৎকথায় প্রতিদিনের মনন আজ এই পর্যন্তই। আপনাদের সকলকে আমরা প্রণাম জানাই, আমি প্রণাম জানাই এবং আহ্বান জানাই যে আসন্ন দুর্গা পূজার যে সেবা, মহতী সেবা, সেই সেবা পূজায় যদি পাশে থাকেন তাহলে বৃহৎ মানুষের মুখে, বাচ্চাদের মুখে আমরা একটু হাসি ফোটানোর চেষ্টা করব। কারণ ওটিও তো ঠাকুরের কথা, শিবজ্ঞানে জীবসেবা। ওই শ্রীরামকৃষ্ণের আদর্শকে জীবনে মিলিয়ে নেওয়ার সাধনাটাই তো সাধনা। সেই সাধনা যেন আমরা করতে পারি। জীবনে যদি জীবনটা যোগ না করতে পারি তাহলে এই যা কিছু আমরা পসরার মতন সব সাজিয়েছি, এগুলো কৃত্রিম পসরা, সব ব্যর্থ হয়ে যাবে। এই বিশালতাই হচ্ছে জীবন, সেইটি যেন আমাদের জীবনে প্রবাহিত হয়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম 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 প্রাণারাম।